আমি আল্লাহর রাস্তায় প্রার্থনা করছি। আমি নট পলিটিক্যাল লোক, আমার কথায় কিছুটা এলোমেলো থাকতে পারে, আপনারা ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার যতটুকু জানা আছে, জাতীয় পলিটিক্সে দুইজন ব্যক্তিত্ব, জাতীয় ব্যক্তিত্ব, নিট অ্যান্ড ক্লিন। আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে আজকে আমরা যাকে সংগঠিত করলাম তার একজন উনি। আমরা এই ক্লিন ইমেজের নেতার জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক সাধুবাদ থাকবে, তার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আল্লাহ তার জন্য হায়াতে বরকত দান করে এবং তার সুস্বাস্থ্য যেন রক্ষা করেন এবং সমস্ত বালা মুসিবত থেকে যেন তাকে আল্লাহ পাক রক্ষা করেন। আমাদের প্রারম্ভিক বক্তব্যে আমাদের শাহজালাল করিম বকুল ভাই উনি 90-91 সালের কথা বলেছেন। 90 সালের 6 ডিসেম্বর, 90 সালের 12 ডিসেম্বর জাতীয় পার্টির জন্য একটা বিশেষ দিন। 6 তারিখে ক্ষমতা হস্তান্তর করেন, 12 তারিখে 12 ডিসেম্বরে ওনাকে জেলে নেওয়া হয়। এরপরে আসে নির্বাচন। আমি তখনও জাতীয় পার্টিকে সমর্থন করতাম না বা কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত ছিলাম না। একদিন সন্ধ্যার কাছে তখন আমার চাচা দোকান করে, প্রান্ত চাচা, আল শিফা দোকান। ওই দোকানের সামনে আমরা গোটা পাঁচেক লোক দাঁড়ানো। যেদিন হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের নমিনেশন পেপার খারিজ করা হয়, এটা ছিল চক্রান্ত। আমরা এই কষ্ট সহ্য করতে পারিনি। এই 5 জন লোক আমরা কিভাবে মিছিল করছি, আমরা তো মিছিল করি নাই, আমার তো আগের অভিজ্ঞতা নেই। আমরা এই যে মানে বারুদ মানে দিয়াশলাই ঠুকলে যেরকম অবস্থা হয়, এই অবস্থা দাঁড়ায় গেল। এই 5 জন লোক, এই 5 জন লোকের 3 জন লোকের প্রয়াত হয়েছে। এই মঞ্চে আমরা 2 জন আছি। পরবর্তী সময়ে ওই দিনেই আমাদের আজকের প্রাণপ্রিয় নেতা, মাটি ও মানুষের নেতা মোস্তফা ভাই আমাদের সঙ্গে জয়েন করে খামারের মতো। এই ভয়াবহ টানটা আমার মনে হয় জাতীয় পার্টির জন্য একটা বিশাল একটা অর্জন ছিল, বিশাল একটা অর্জন ছিল। আমি ওই মহেন্দ্র খানে উপস্থিত থাকা বা আমার যে কর্মকাণ্ড, এর জন্য কোনো প্রতিদান আমি প্রত্যাশা করি না, কখনো না। আলহামদুলিল্লাহ আমি যা বলতে চাই সেটা হচ্ছে যে হিংসা, বিদ্বেষ, রেষারেষি এসব আমাদেরকে কোনো ভালো ফল দিবে না, ফল দিতে পারে না। আর আমরা মুসলিম অর্থাৎ আত্মসমর্পণকারী, আমাদের তো বুঝতেই আসে না এসবের মধ্যে যাওয়া। আমরা এখান থেকে বেরিয়ে আসব, আমরা নিষ্কলুষ রাজনীতি করবে রাজনীতিবিদরা, এটা আমরা সাধারণ জনগণরা খুবই প্রত্যাশা করি। তবে আজকের যে রাজনীতির যে অবস্থা, জাতীয় রাজনীতি এবং দেশের বাইরের যে অবস্থা, মানে ইন্টারন্যাশনালি, এটা ভয়াবহতম খারাপ অবস্থা বলে আমি সাধারণ জনগণ হিসেবে অনুভব করি। ভয়াবহতম অবস্থা বলে আমি মনে করি। আমরা উমর রাদিয়াল্লাহু আনহুকে সবাই জানি, তার ব্যাপারে আমরা জানি কি জানি না, উনি কি
আগাগোড়া মানে প্রাথমিক জীবনে, প্রারম্ভিক জীবনে উনি কি ইসলামের পক্ষের লোক ছিলেন? পক্ষের লোক ছিলেন না, কিন্তু ওনার দ্বারা আল্লাহ বহু বড় খিদমত নিয়েছেন। আল্লাহ এমন একটি সত্তা যার কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ তাকে মাফ করে দেয়। আল্লাহ চাইলে তার গোনাকে নেকিতে রূপান্তরিত করে। আমাদের মধ্যে ভুল থাকবে, ভুল হতে পারে, আমি খারাপ লোক হতে পারি, আমি দুষ্ট প্রকৃতি আমার হতে পারে, কিন্তু আমি যদি ক্ষমা চাই এবং আমি যদি সেই জায়গায় আমার পরিবর্তনটা ঘটাতে পারি, তাহলে আমার সঙ্গে কাজ করার সুযোগ আছে। আমি মনে করি আমাদের জনগণ এসব বিষয়ে বুঝবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেবে, এবং যারা নেতৃত্বে আসবে, নেতৃত্বে থাকবে, নেতা হবে, তারাও তাদের ভুলগুলো বোঝার চেষ্টা করবে এবং তারা যেন তাদেরকে পরিশীলিত করতে পারে, তাদেরকে যেন পবিত্র করতে পারে। আমরা পবিত্রতা ছাড়া কাউকে গ্রহণ করব না, পবিত্রতা ছাড়া আমরা কাউকে গ্রহণ করতে পারি না। আমরা অপবিত্র হলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, যেই হোক। কিন্তু যদি ভুলকারী যদি ভুল স্বীকার করে এবং তাকে যদি আমরা ক্ষমা করি, নিশ্চয়ই সে আমার ভাই, তাকে আমরা আমার বুকের ভিতরে রাখবো ইনশাআল্লাহ। আমরা ফেরাউনের গল্প জানি, ফেরাউনের বাড়িতেই কিন্তু মুসা আলাইহিস সালাম প্রতিপালিত হয়েছে। আমি আজকে সরকারকে ফেরাউন বলতে চাই না, আর আজকে বিরোধী দলের নেতাকে মুসা বলতে চাই না। আজকে দেশের যে অবস্থা, আমরা যদি ডাকাতি শব্দটা ব্যবহার করি, লুটতরাজ যদি আমরা শব্দ ব্যবহার করি, ডাকাতি যদি আমরা শব্দটাকে ধারণ করি বা চিন্তা করি, আমাদের মনে হবে মুখোশধারী কিছু লোক, তাদের সঙ্গে থাকবে অস্ত্র, তাদের সঙ্গে থাকবে ধারালো কিছু, তারা মানুষের উপর জুলুম করবে, ঘর বাড়ি ভাঙবে, দরজা ভাঙবে, আলমারি ভাঙবে, টাকা নেবে, স্বর্ণ নেবে, কেউ বেরিয়ে আসলে তাকে ছুরিকাঘাত করবে, গুলি করবে, মার্ডার করবে, অথবা তার ক্ষয়ক্ষতি করে সে নিয়ে চলে যাবে। এটা না মানে ডাকাতি, লুটতরাজ হয়তো এর কাছাকাছি একটা কিছু। কিন্তু আজকে আমাদের দেশে লুট বলবেন না ডাকাতি বলবেন, এরা এসি রুমে বসে আমাদের ব্যাংক, আমাদের সাধারণ লোকের আমানত, হায় আমাদের আমানত কোথায়? সে আমানত ডলার হয়ে বিদেশে চলে যায়। তারা গিয়ে কি করে? তারা সিঙ্গাপুরে যায়, দুবাইতে যায়, তারা কানাডায় যায়, তারা ইউরোপে যায়, তারা আমেরিকায় যায়। হায় হায় হায়, আমি খুবই ব্যথিত। আমাদের 2 কোটির উপরে লোকের ঘাম আছে ওই বিদেশি টাকায়, বিদেশি ডলারগুলোতে আমাদের 2 কোটি লোকের উপরে ঘাম আছে। এই ঘামের ডলার, অর্জিত ঘাম থেকে অর্জিত ডলার তারা লুট করে, এটা কি লুট বলা যাবে? ডাকাতি বলা যাবে? বলা যাবে না। এর ভাষার জন্য আপনাদেরকে অন্য কিছু বলতে হবে। আমি আমার চরমতম ক্ষোভ আমি সহ্য করতে পারি না। আমি এর মধ্যে যেটা করেছি, আমাদেরকেও কিছু কাজ আছে, আমাদেরকেও কিছু কাজ করতে হবে। আমরা জনগণ হিসেবে আমাদেরও কিছু করণীয় আছে। আমি দেখলাম বাজারে 120 টাকা বেগুনের কেজি, আমি কিনতে গিয়েছিলাম পৌর বাজারে 120 টাকা বেগুনের কেজি। আমি ফিরে এসেছি, আমি কন্ট্রাক্টারি করি, আমি 1 কোটি টাকার উপরে ট্যাক্স দেই বছরে, সেটা হলো ইনকাম ট্যাক্স। 1 কোটি টাকার উপরে ভ্যাট দেই, আমি 120 টাকার বেগুন কিনতে পারি না। আমি 20 টাকা দামের 5 কেজি 20 টাকা করে 5 কেজি আমি পেঁপে কিনে নিয়ে আসছি, এবং আমি শপথ করছি যে আমি বাজারে সবাই যেমন ব্যাগ নিয়ে যায়, আমাদের এটা করা যাবে না। আমাদের পরিবর্তিত হইতে হবে, আমাকে নিজেকে চাষ করতে হবে।
আমাদের নিজের কিছু প্রয়োজনের জন্য আমাদের নিজের কিছু ফলাতে হবে। আমি আমার পরিবারের চাহিদার জন্য আমি দেশি মুরগির চাষ করি, এখন আমি পরিবারের চাহিদার জন্য সবজি চাষ করি, আমি পরিবারের চাহিদার জন্য রসুন আদা চাষ করি, রসুন চাষ করি, আমি পেঁয়াজ চাষ করেছি, আমি তেলের জন্য আমি সরিষা চাষ করেছি। আপনাদেরও ঘর আছে, বাড়ি আছে, আপনাদের ছাদ আছে, আপনাদের কাঞ্চা ছুঞ্চা সব অনেক কিছুই আছে। এসব ছাড়া বাড়ি হয় না, জীবন হয় না। আপনারা একটা দুটা মরিচের গাছ হলেও লাগান, একটা দুটা আপনার ছাদে 10টা মুরগি হলেও লাগান, আপনার ছাদে 2টা গাছ পেঁপের গাছ হলেও লাগান। আপনাদেরকে নির্ভরতাটা কমাইতে হবে, এটা আমার আপনাদের প্রতি অনুরোধ। আপনারা এভাবে সরকারকে সহযোগিতা করতে পারেন। এরপরে আমি যেটা বলতে চাই, আমরা এখন আমি এর মধ্যে আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, যদিও আমি ফেসবুক থেকে বের হয়ে গেছি, হোয়াটসঅ্যাপ থেকেও বের হয়েছি, অনেক কথাবার্তা হয়, অনেক ধরনের জটিলতা হয়, সময় অপচয় হয় অনেক বেশি। আমি কিছু কিছু খবর দেখি অনলাইনে, এতে একটা আমরা আন্দোলনের কথা দেখতেছি, আমাদের দেশি পণ্য ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করছে। হয়তো তারা কোনো স্পেসিফিক দেশকে মানে তার পণ্য বয়কটের আহ্বান করছে। আমি এর চেয়েও বেশি বলি, আমাদের পণ্য যতটুকু সম্ভব আমাদেরকে না কেনা, বাইরের পণ্য। আমাদের পেঁয়াজ চাষ আমরা করবো, আমাদের কৃষকরা পেঁয়াজ চাষ করবে। আপনি সারা বছরের জাত দেন আমাদেরকে, সরকারে আছেন আপনারা, বিরোধী দলে আছেন আপনারা, আপনারা আমাদেরকে সারা বছরের পেঁয়াজ আবাদ করার ব্যবস্থা দেন, আমরা চাষ করব। আমাদেরকে সংরক্ষণ করার ব্যবস্থা দেন, আমরা সংরক্ষণ করব। আমাদের পেঁয়াজ কিনতে হয় 200 টাকা কেজি, ইন্ডিয়ান পেঁয়াজ। সবটা কিনতে হয় 1000 টাকা কেজি, ইন্ডিয়া থেকে আসে। আমরা কেন কিনবো? আমরা কেন কিনবো? আমরা সরকার আগে মরে যাবো। আমরা কেন ওই যে আগের দিন, যে রমজান মাসের আগের দিনে স্থির হয়ে গেলাম আমাকে কিনতে হবে, কি বলে খেজুর কিনতে হবে। কেন আমাকে কিনতে হবে? আমি একটা খেজুর হলে তো আমার একজনের ইফতার হয়, আমি একটা খেজুর কিনবো। যদি আমরা 1 কেজি টাকায় একটা খেজুর কিনি, তাহলে মার্কেটের চাপটা কমবে কি কমবে না ভাই? সবাই কিছু কিনতে পারবে কিনা? তখন কি এই প্রেশারটা বাড়বে? আমাদেরকে এই আমাদের এই অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে। আমরা হুমড়ি খেয়ে কিনতে যাবো না। আমরা আমাদের যে দেশীয় পণ্য যে সমস্ত আছে তাদেরকে প্রমোট করার জন্য আমি মনে করি আপনাদের আজকের আমাদের বিরোধী দলীয় নেতা উনি অবশ্যই এ ব্যাপারে সহায়তা করবে বলে আমি ধারণা করি। এবং আমার বিবেচনায় বলে সরকারও যদি এদেরকে সহযোগিতা করে, তার কারণ এরা তো আমাদের ডলার বাঁচাচ্ছে, আমাদের আটটা সিটি, আমাদের 8টা সিটিতে আমরা কেন 8টা হাসপাতাল করতে পারি না আন্তর্জাতিক মানের? কেন আমাদের লোক ব্যাঙ্গালোরে যায়? কেন আমাদের লোক চেন্নাইতে যাবে? কেন আমাদের লোক কলকাতায় যায় চিকিৎসা করবে, দিল্লিতে গিয়ে চিকিৎসা করবে? কেন করবে? আমাদের 8টা হাসপাতাল করতে কত টাকা দরকার, কত কি দরকার? এটা কি আমাদের পারি না আমরা করতে? আমাদের কোটি কোটি লক্ষ লক্ষ কোটি $1000 আপনাদের চলে যাচ্ছে বিদেশে পাচার হয়ে। আমরা আমাদের সরকার এটা করতে পারে না, আমাদেরকে এই সাহায্য করুক। আমরা সরকারের অর্থ ডলার বাঁচিয়ে দেব, আমাদের চিকিৎসার প্রয়োজনে আমরা সেই স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ব্যবহার করব। আমাদের রাষ্ট্রেরও সেটা উপকার হবে। আমরা রাষ্ট্র এবং সরকার উভয় মিলে আমরা আমাদের দেশটাকে গড়ে তুলব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আমি রাজনীতি করার লোক নই, আমার কথাবার্তা এলোমেলো থাকতে পারে। আপনারা কেউ আহত ব্যথিত হলে আপনারা আমাকে নিজ করে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই সাথে আজকের এই মহান সভার সমাপনী করেছিলাম। আল্লাহ হাফেজ।